শরীয়তের কোনো মাসালা আনতে আমাকে সৌদি আরব যাওয়া লাগে না, কোনো জায়গা যাওয়া লাগে না। এই যারা সৌদি আরব 2-4 বছর ছাগল টাগলটা ইয়ে করে টাকা নিয়ে আসে বাড়ি, আর সেই বহির পর ছানা বান্ধে বারবার এরকম ফকা ফকাত মারতে দাঁড়িয়ে। রমজান মাসে এসে তারাবি 8 রেখাত পড়ে আর ওই কাগজ ছাপায় বাড়ি বাড়ি বিটিকে বুদ্ধি বুখারি শরীফ বিতরণ করি বেড়া, বগল ভরে বুখারি শরীফ নিয়ে। তুই বুখারিও কতগুলো আছে? 60 খেন আছে। 2 খেন বুখারি একাতে ধরে রাখতাম, তুই 60 খেন আছে। তোর বুখারি কয় পাতা? 6 পাতা। আনারি বুখারিরে বেশ যেতে মহিলাকে কাছে দিয়েছে, মহিলারা বুখারি কেন ধরে চুলোর রুটি তুই দিয়েছে, তারপর বিলিয়ে এসে শুয়ে দিয়েছে। তুই বুখারিরে বেশ যেতে জানি 6 পাতার মধ্যে নিয়েছে। যা মাদ্রাসায় যা, যে দেখ বুখারি কয় পারা। আল্লাহু আকবার। তোরে পাঠাইছি সৌদি আরব যাইয়ে কয়টা ছাগল ভেড়া চড়াইয়ে কয়টা টাকা আনবে, আইসে মাদারীপুর বাজারে একটা দোকান দিয়ে বুড়ো কাল পর্যন্ত দিয়ে মুছে খাবি। তুই ওই মসলা আনতে গেছিস কেন? চন্ডীবদ্দির পিসাব 20 বার গেল, সে তো আনে না। হাটাজারির হুজুর 50 বার গেল, সে তো আনে না। আব্দুল গফফার সব 50 বার গেল, সে তো আনলো না। আমরা কতবার গেলাম, আমরা আনলাম না। তুই অর্থে গেছিস কে? বাংলাদেশে কোনো মশালার জন্য বিদেশে যাওয়া লাগবে? আল্লাহর রহমতে আল্লাহ জায়গা মতো পৌঁছে দিয়েছে, ঠিক কি ঠিক না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগেরা কে ইজ্জত ভরপুর জাত, কাছে কাস্তার জানাদের শেষ বাসুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালায়, ওই বাতিকেও নিভাইতে গেলে তার মুখ দাড়ি চুল মুল সব পুড়িয়ে সাফ হয়ে যায়। বন্ধুরে, ইসলামের বাতি জ্বালানোর দায়িত্ব নিয়েছে আল্লাহ, কাজে কেউ নিভাইতে পারবে না। যত নিভাইতে যাবা তত ছড়াবে, যত নিভাইতে যাবা তত ছড়াবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এক সময় দেশে পর্যাপ্ত পুরুষ মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা ছিল না। আমি নিজেও মহিলা মাদ্রাসার ঘর বিরোধ ছিলাম। মহিলা মাদ্রাসা এই এক দেশ থেকে আরেক দেশে যে বিটিরা পড়বে যাতায়াতে রিস্ক ইত্যাদি মনে করে বিরোধ ছিলাম। কিন্তু আমি আপাতত ছোট ছোট মেয়েদের 10 থেকে 12 বছর বয়স পর্যন্তর মধ্যে পড়ার অনুমতির মধ্যে আমার ব্রেনটা আছে। বড়দের ব্রেন বড় হয়ে গেছে, তারা দাওরা হাদিস মুফতি মুহাদ্দিস পর্যন্ত অনুমতি দিয়েছে। আমি ছোট মানুষ, আমার ব্রেন আপাতত 12 বছরের মেয়ে পর্যন্ত গেছে, তার উপরে আমি নীতি পাচ্ছি না। এর পর্যন্ত ভিতরে থাইকা মেয়েরা কোরআন শরীফ পড়া শেখা দরকার। মেয়েরা মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, কারণ কোন মাইয়া মসজিদে ইমামতি করবে না, কোন মাইয়া ঈদগাহ ইমামতি করবে না, কোন মহিলা মাওলানা মাঠে বয়ান করবে না, কোন মহিলা পীর হতে পারবে না। সব এগুলো সব বড় পুরুষের দায়িত্ব। কাজেই কোন মহিলা এই জাতীয় বড় ফতোয়া দিয়ে বেড়াতে পারবে না। এই সমস্তগুলো দায়িত্ব আলেম ওলামা পুরুষের জন্য। মহিলারা পড়বে কতটুক, তার দৈনন্দিন জীবনে যতটুক লাগবে ততটুক। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা যার জীবনে যতটুক লাগে, আরবিতে বলে তলাবুল ইলমিল হাল। দৈনন্দিন জীবনে যতটুক লাগে এতটুক ইলম প্রত্যেকটা নারীর শিক্ষা করা ফরজ। আমরা মাঠে ময়দানে বলে দিলে এই পরিমাণ শিখতে পারে না। এই জন্যই তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দরকার আছে। একজন মেয়ের কতটুকু দরকার আমি তো জানি। আমি মক্তবে পড়াইছি। যখন মাদ্রাসায় ছাত্র ছিলাম তো অভাবের কারণে মসজিদে ইমামতি করতাম, খুব অভাব। আমার আব্বাই 1 টাকাও দিতে পারেনি আমার পড়ার জিন্দেগিতে। কাজে আমি ওই একটু বড় হওয়ার সাথে সাথে সেই থেকে ইমামতি করি, আর 2-4 পয়সা যা কামাই করি তাই দিয়ে ছোট 2 ভাইকে নিয়ে পড়াশোনা করি। সেই সময় থেকে জানি মক্তবে আইসে মহিলাদের কাছ থেকে কোরআন শরীফ পড়া শিখছে। এরপরে আসছে আমার মক্তবে আইসে কয়, হুজুর আমি 3 খতম দিয়ে আইছি। আমি কই, তাই তুই আমার হুজুর? আমি সারা জীবনে 1 খতম দিতে পারি, তুই 3 খতম আমার কাছে পড়তে বড় দিক কি বড়? আল্লাহু আকবার। এইসা পড়ার পড়া বা কোরআন শরীফই নাই, কোরআন শরীফের বাইরেতে পড়তেছে। 3 খতম দিয়ে আসছে, বলতে গেলে হাসতে হাসতে মরে যাবেন, এমন পড়া পড়ে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনলি শয়তান ও বমিয়তে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর শুরু আছে, এরপরে যা ভরছে আল্লাহ। আমি কে মনা থামো, ফিরে আলিফ বাইতে পড়তে হবে। হুজুর আমার আল্লাহ আর 1 সপ্তাহ পর বিয়ে হবে, শেষে কি হবো? এই যে কোরআন শরীফ ধরাই দিয়েছে, ওই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে মহিলাদের নামাজ হবে? কথা বলেন হবে? নামাজ হবে না। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। জোর হলো না? কয়টি? 19টি। নাম্বার 1 নামাজে অশুদ্ধ পড়া, নামাজে
অশুদ্ধ পড়া শুধু কিরাত না, তকবীরের মধ্যে অশুদ্ধ। আমার বাড়ি, আমার ইউনিয়নটা গোল, মাঝখানে একটা মাঠ, চতুর্পাশে গ্রাম। আমার বাড়িটা একেবারে মাঠের পাশে। প্রত্যেক ওয়াক্তে 17-18টা আজান শুনি। এই 17-18টা আজানই 17-18 প্রকারের। একজনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে কত ভদের আজান, 17 প্রকার। আজান কি 17 প্রকার? কয় প্রকার? একামত কি 17 প্রকার? এক প্রকার একামত দেয়। 4 বছর একামত মস্ক করাইছি, তারপরে কদিন শুনো আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালাহ, আইউলাতের ফালাহ, ওয়াত কাদামিস সালাহ, ওয়াত কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ শোনেনও নাই মনে হয় কোনদিন। আরো কত রং বেরঙ্গের। সেই কুটিকালেতে তো ইমামতি করি, এজন্য এই অভিজ্ঞতা আমার খুব বেশি। কোরআন শরীফ পড়ে কিচ্ছু হয় না। দোয়া করুত পড়েন, যারা ভালো পড়েন তারাই কি পড়েন জানেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, বলেন। এই যে আমি কইছে ওয়ানাশকুরুকা, ওয়ানাশকুরুকা, না আসলে টান হবে না। ওয়ানাশকুরুকা বলেন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আপনি কি বলছেন? যারা স্বাভাবিক ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তরজমা কি জানেন? ভালো আসলটা তরজমা হলো, আল্লাহ তোমার নিয়ামত খেয়ে শুকর আদায় করি, জীবনেও নাফরমানি করব না, তোমার নিয়ামতের কুফরি আমি করব না, লা নাকফুরুকা। কিন্তু আপনি পড়ছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তরজমা কি? আল্লাহ এতদিন খাইয়ে শুকর আদায় করছে, আর জীবনেও পারবো না, এখন থেকে নাফরমানি করবই। লামে তাকিদ, লামে কিরাম বলে লামে ফুরুকা, মানে লামে তাকিদ না, অবশ্যই তোমার নাফরমানি করব। ঈমান থাকবে? নামাজ তো দূরের কথা, ঈমানই থাকবে না। কতক্ষণ? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী বলে দাও, হে মুসলমান বলে দাও, হে কাফের সম্প্রদায়, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, ওই পূজা আমি কোনোদিন করিও না, করবো না। 4 আয়াতের মধ্যে ঘুরে ঘুরে প্রায় একই কথা, সামান্য পার্থক্য। লাস্টে বলে দিয়েছিল কুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যাকে দিন মনে করো তোমাদেরটা নিয়ে তোমরা তো প্রতিদান তোমরা পাবা, ওয়ালিয়া দিন। আর আমার কাছে যেটা আছে এইটাই একমাত্র দিন। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার দিনের নাম ইসলাম, আমি আমারটা নিয়ে থাকবো, এর প্রতিদান আমি পাবো। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আপনি বলছেন কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানেন নাই। তরজমা কি হইছে? হে কাফের ভাইরা জেনে নাও, হিন্দু ভাইরা, তোমাদের সাথে যদিও পূজা পাঠ এতদিন করি নাই, অবশ্যই সামনে দুর্গা পূজায় আসিতেছি, সরস্বতী পূজা করিবই, লক্ষ্মী পূজায় প্রসাদ খাবই, বড় পূজায় হাজির হবই। আর আসলেও দেখি তাই, মুসলমানরা দুর্গা পূজায় যায় কি যায় না, সরস্বতী লক্ষ্মী পূজায় যায় কি যায় না, হিন্দু বাড়ির থেকে লাড়ু খায় কি খায় না? এই হিন্দু বাড়ির লাড়ু খায় না, খায় না কর। হে আচারও গল্প মারে, মুসলমানকে বাড়ি ঈদের দিন গেলাম, 1 চামচ সিমই দিল না। আর দুর্গা পূজার সরস্বতী পূজার সময় হিন্দু বাড়ি গেলাম, বৌদিরা লাড্ডু খেতে দিয়েছে। তোমারে বৌদি লাড্ডু খেতে দিয়েছে, লাড়ু খেতে দিয়েছে। বৌদির হাতের লাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, মাটি দিয়ে কুলুক বানানো আছে, তাইতে 3টে খাইয়া গিলাস পানি খাইয়া। মুসলমান তুমি ও জায়গা যাইয়া ছেলে মেয়েরে টাকা দাও, মাছের মূর্তি, হরিণের মূর্তি, কুত্তর মূর্তি, শুয়োরের মূর্তি, মাটি, এই সমস্ত মূর্তিগুলো আইনা শোকেস ভরে সাজায় রাখে। আবার ইদানিংকালে বড় লোকরা সিরামিক করিয়ে দিয়ে বানানো, করিয়ে মাটির, চীনা মাটির বানানো বড় বড় মূর্তি, বিশাল হরিণ, এর নায়কের মূর্তি, অমকের মূর্তি, বাঘের মূর্তি, সিংহর মূর্তি, হরিণের মূর্তি, তারপরে এসে কি কয় যে গাংসিলের মূর্তি, এগুলো এনে শোকেস ভরে সাজাইয়া যায় নামাজ বিছে নামাজ পড়ে। আল্লাহু আকবার, লা আ'বুদু মা তা'বুদুন। ও মূর্তি, তোমাদের পূজা করব বলি সামনে এনে সাজাইছি। হিন্দুরা যায় মন্দিরে, আমি মন্দির বানাইছি ঘরের মধ্যে। হিন্দুরা যায় মন্দিরে, আমি শোকেস ভরে ফেলাইছি মূর্তি দিয়া। আমি তোমারে ঘরে বসে সিজদা করি, নামাজ হবে? জোরে বলেন হবে? নামাজ হবে না। মহিলারা যে নামাজের কত মাসালা জানে না। এদিক তাকান, আইম্মায়ে মাসাজিদ দ্বারা ইমাম সাহেবরা তাকান, আমার দিক তাকান। মসজিদের ইমাম সাহেব 500 মুসল্লি আছে, তার মুসল্লি
এই 500 মুসল্লির নামাজের জিম্মাদারি ইমামের কাঁধে। কথা কয় না? ঠিক না? ইমামের যদি নামাজ নষ্ট হয় 500 মুসল্লির নামাজ শেষ না? এই 500 মুসল্লির নামাজ শেষের মানে কি, তর্জমা কি, রেজাল্ট কি? কিয়ামতের ময়দানে আপনারা ঈশার নামাজের জন্য ডাকবে। এক এক করে তাউলুমাই হাসাবু বিল আব্দুল মাল কিয়ামতের সালাহ, আগে নামাজের হিসাব হবে না? এই আব্দুল মালিক মোল্লা এদিকে আসো, তোমার নামাজ কো। সারা জীবনের নামাজ দেখাইছে, আইসে দেখা যে 12ই ডিসেম্বর ঈশার নামাজ নাই, আটকে গেছে। ফেরেশতা বলতে কি কথা বাড়াচ্ছ কেন, কত লোক রয়েছে সেটি দাও তাড়াতাড়ি। কালে সেই ঈশার নামাজ তো পাচ্ছি না ওনার খাতায়। হয়তো না বললি বাবা কোন জায়গায় থেকে বলো পড়ো নাই কে, এই মিয়া তুমি নামাজ পড়ো নাই কে, কয় যে নামাজ পড়ি নাই মানে গ্যাঞ্জাম বাধা বানাই হাসরের মাঠে। নামাজ পড়ছি, ঈশার নামাজ আমি জামাতে পড়ছি, আমার সাথে আরো কত মানুষ ছিল, সবাই সাক্ষী। এক এক করে ডাকছে, কে সাক্ষী, অমুক সাক্ষী, ডাক দাও। দেশে সে সাক্ষীর খাতায়ও নাই, পুরো মসজিদের কের খাতায় নেই। ঘটনা কি এইরকম মার দিছে কে? সবাইকে তোমার ফেরেশতারা লেই নেই, আল্লাহ তোমার ফেরেশতারা লেখি নেই। ফেরেশতারা কয় নোটক বাটুস্কুট, কথা কবি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। উল্টো পাল্টা লেখলি এই পথ ঠিক থাকতো না, তুই পড়বি আর লেখো না, এ কাম হতেই পারে না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কলেজের পিছনে বাথরুমের পাশে যে কার সাথে পিট করে কথা কইছে তাও লেখা আছে। এই রাত 12টার পরে ফ্রি টক টাইমে কার সাথে গল্প করছি দেখা আছে না নাই, ভিডিও করে রাখছি। আর আমি তুই নামাজ পড়বি আমি লেখো না, সারা জীবনে না, তোর সাথে আমার কোনো গ্যাঞ্জাম আছে, জায়গা জমি নিয়ে ঝগড়া আছে, পড়িসটাই তাহলে কিনে এমন কয় যে আল্লাহ কয় যে ঘটনা কি এই পুরো মসজিদের মাইর খেলো কে, দেখবি ইমাম সাহেবের কাছে শোন পড়ছে নাকি। ওরা কয় যে আল্লাহ ইমাম আমাদের সাক্ষী, ইমাম সাহেবের ডাকবে তোমার পেছনে নামাজ পড়ছে, জি আল্লাহ পড়ছে, তাই খাতায় লেখে নেই। তা তো বুঝতেই পারতেছি না। ইমাম এবার ফেরেশতাকে বলবে দেখো তো ইমামের খাতা, যাচ্ছে সে ইমামেরই নামাজ নেই, ঈশার নামাজ ইমামেরই নেই। এই মাইর খাইছে ওই এক জায়গা। এখন মুসল্লিরা আন্দোলন মানি না, মানবো না, ওই হুজুরে 20,000 টাকা বেতন দিছি, রমজানে এত দিছি, জমের কান খাইছি, নিজেরা না খাই ওরে খাইছি, আর এরকম ফাঁকি ফুকি দিয়ে আমাদেরকে বিপদে ফেলাবে। হুজুরের কাছে নামাজ আল্লাহ কবে যে পাবলিক ঠেকাও। কিভাবে ঠেকাবো? হুজুরির আমল নামা থেকে প্রত্যেককে একাকত্তর নামাজ দিয়ে ওকে বেসতে পাঠাই দাও, পরে হুজুরির সাথে আলাদা বৈঠক হবে, ধরা হবে। একাকত্বের জন্য এত বছর জেল খাটা লাগবে, এ কথা আমার গল্প না, হুজুরা জানে সব। যত ইমাম আছে 5,000 7,000 টাকা বেতন খাইয়ে কত বড় বোঝাগাড়ের ঘরে টের পান। এই জন্য আমি বলি বাংলাদেশে সবচাইতে বেশি বেতন যদি দিতে হয় তাহলে মুসলমানদের পক্ষ থেকে সবচাইতে বেশি বেতন দিতে হবে মসজিদের ইমামদেরকে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের এলাকার কেউ যদি মার্ডার কেসের আসামি হয় তার ফাঁসি অনিবার্য। মন্ত্রী মহোদয় যদি চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধইরা বিচারপতিকে ধরে যদি ওই মার্ডার কেসটা খালাস করে দিতে পারে, আপনারা আজীবন মন্ত্রীর গোলাম হয়ে থাকবেন। কতক্ষণ মন্ত্রী মহোদয়ের গোলাম হয়ে থাকবেন, তার পা ধুয়ে পানি খাবেন। বাবা তুমি আমার আব্বা, আমার জানে বাঁচায় দিছো, মাত্র ফাঁসির থেকে বাঁচাই দিছে, তাতে তার এত গোলামি করবেন। আর ইমাম সাহেব নামাজ শুদ্ধ করে পড়াইয়া প্রত্যেক দিন 200 কোটি থেকে একক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম জেলের থেকে বাঁচাই দিচ্ছে, তাহলে ইমাম সাহেবের কি পরিমাণ সম্মান করা দরকার? সম্মান করি মাত্র 5 থেকে 7,000 টাকা। এই বুঝায় ইমাম সাহেব বয়ে নিয়ে বেড়ায়। এখন পাবলিকরে বুঝাই দিয়ে ধরবে ইমাম রে। ইমাম এইটা জানে, তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজ পড়ায় বোঝেন। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেবের ওই দিন এই ঘটনা ঘটলো কেন? ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়িয়া তারপরে ফাঁকে যেন কি দেখে একটু হয়ে গেছে, অজু ছুটে গেছে, এরপরে গেছে এক দোকানে মিলাদ পড়তি। উনি যে মাঝে যে বাই ছাড়ছে বা পেশাব করছে উনার মনে নাই, মনে রয়েছে অজুই রয়েছে। সেই অজু দিয়ে মনে করি আইসে ঈশার নামাজ পড়াই দিয়েছে, আর অজু না থাকলে তো নামাজ হবে না। এই খেয়ে গেছে মাইক। অথবা অজু বানাইছে, টেপের নিচে পা দিয়ে পারে ডলাডলি করছে, আঙ্গুলি সিপার মধ্যে একটু যারা শুকনো রয়ে গেছে, ওই নেই অজু মাই খেয়ে গেছে। কাজেই গোষ্ঠী শুদ্ধ বোঝা ওনার কাঁধে চড়ছে। এখন ইমাম সাহেব এত সতর্কতার সাথে দাঁড়ানোর পরেও মাঝে মাঝে সৌসিজদা দেয় কি দেয় না? দেয় সৌসিজদা দেয়, কারণ ওয়াজিব তরফ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা ওয়াজিব ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব সৌসিজদা দিয়েছে, দুইটা ওয়াজিব ছুটে যাওয়ার খেয়াল করে না। এর এক একটা মাসালার দাম 1 লক্ষ বছর গান গজলের ওয়াজের চাইতে দামি। কেন খেয়াল করবেন না? এখন ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব কয়টা বলেন তো? নামাজের ওয়াজিব কয়টি? 14টি। জোরে বলেন। জানেন তো সব? এই 14টির যে কোনো একটা ওয়াজিব ভুল করবে, ছুটে গেলে আপনি সসিদা দিলি সারবে। সেই সসিদা ইমাম সাহেব এত খেয়াল করে। আল্লাহু আকবার। হাটাজারি মাদ্রাসা, এদিক আমাদের বাংলাদেশের হাটাজারি পটিয়া যান,
ওইরকমই প্রায় কাছাই গেছে। এই হাটাজারি মাদ্রাসা আমি শুনছি, নানুপুর পড়তে যাইয়া হাটাজারি মাদ্রাসা যখন সর্বপ্রথম শুরু হয়েছে, পাহাড়ি সন্ধে বানানো ঘর, আর ওই পাহাড়ি বাঁশের বেড়া, ভালো বাথরুম নাই। এখন তো প্রত্যেক মাদ্রাসা আলিশান বাথরুম, ছাত্র গার্জিয়ানরাও খোঁজে কোথায় অ্যাটাচড বাথরুম আছে সেই মাদ্রাসায় পড়বে। ছেলেরা আগে আগে বদনা নিয়ে কত দূর যেত, এখন বদনা টানাটানিটা বেইজ্জতির ব্যাপার হয়ে গেছে, কারণ সবকিছু তো ডেভেলপ। আগে মানুষে ঘরে বসে গল্প করতো, ঘরে বসে গল্প করতো, গল্পের ভিতরে যদি একজনের পায়খানা আসতো তাহলে কি করতো কন্দি মুরব্বীরা, কয় তোরা ভাই আমি একটু বাইরে আসি, কথা কর না কেন বলতো না, কারণ পায়খানা ছিল বাইরে, তোরা ভাই আমি একটু বাইরে আসি। এখন চার দোকানে বসে গল্প করে, বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে কয় তোরা ভাই আমি একটু ঘরের আসি। সব পায়খানা ঘরে উঠে গেছে, ঠিক কি ঠিক না? সব পায়খানা ঘরে উঠে গেছে। আগে মানুষে বাড়ি কাম কাজ করতো, খেত খামারে কাম কাজ করতো, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, যে যেখানে যা কিছু করুক না কেন, আজান হইলে কয় থাক তোরা আমি মসজিদ দিতে আসি, ওই চল নয় থাক আমি মসজিদ দিতে আসি। ও যে যেখানে থাকতো মসজিদে যাইতো আজান হইলে। এখন মসজিদের কোনায় চার দোকান, সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত চার দোকানে বইসা বইসা চা খায় আর গাল গপ্প করে, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, এর সাথে উঠো ইয়ে পানিশমেন্ট দাও, এই বসে বসে বুড়োরা রাজনীতি করে। যখনই আজান দেখ তোরা থাক আমি বাড়িতে আসি, কথা বল। আগে যে যেখানে থাকতো আজান দিলি কয় তোরা থাক আমি মসজিদ দিতে আসি, আর এখন মসজিদের বসে চার দোকানে বসে চা খায়, আজান দিলি কয় তোরা থাক আমি বাড়িতে আসি। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আগে আমাদের পাবলিক পায়খানা, মাদ্রাসার পায়খানাগুলো কেমন ছিল, বুড়ো হুজুরকে কাছে শুনি দেয়, খাল কাটে ড্রেন বানাইয়া দুই কান বাঁশ ফেলাই দিতাম, আর কলার পাতা দিয়ে বেড়া অথবা নাড়া দিয়ে বেড়া। 2-3 মাস পর এসে বেড়া যার তো সিঁড়িয়ে এক পায়খানায় বসে এক একজনের 3 পায়খানা দখল, মানে এ বসে একটা ও বসে একটা বসলে দেখা যায়। এই জন্যই মুখ পিছিয়ে কাশ দেয়, মনে হয় যে ওইটার মধ্যে একজন হচ্ছে সরিয়ে চলি দেয়। পায়খানায় গেলে বর্ষাকালে সিটে মাজা পর্যন্ত মাখায় যেত, পোক হাঁটু পর্যন্ত বেয়ে আসতো, ঠিক না? আর এখন সব এটা যেখানে খাবেন সেখানে হাঁকবেন, কোনো সমস্যা ডেভেলপ হয়ে গেছে। আরে এটা হাসার কথা না, নবী পাক বলেছে মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম বলতেছে হুজুর আপনি আগে একদিন কইলেন কি যে সারা দুনিয়ায় যত মখলুকে খায় সব মখলুকের খানার ওসিলা হলো মানব জাতি, মানুষের ওসিলায় আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায়, আর সেই ওসিলায় বাঘ ভাল্লুক সবাই খায়। আর সমস্ত মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান নমরুদ কারুন হামান ফিরাউন সাদ্দাত জাহেল কাফের মুশরিক মুরতাদ বেঈমান যত আছে সবগুলো খায় একমাত্র মুসলমানের ওসিলায়। বরাদ্দ আসে মুসলমানের নামে, সেই ওসিলায় ওরা খেয়ে যায়। এরপরে সাধারণ মুসলমানরা খায় আলেম উলামাদের ওসিলায়। তাই সেই জায়গা দিয়ে দেখতেছি যে আলেম কয়জনই অভাবী, আর উড়াই দিয়ে বাইকেড়ি ধরে খাইয়ে সাফ করে যাচ্ছে। তা আমাকে এই অভাব কবে কাটবে তো বুঝি উঠতে পারছি না, এই নিয়ে অভাব নিয়ে আলোচনা করতেছে। ইতিমধ্যে হুজুর যে বলছে আল ফকরা তাকাবুন, আল ফকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, ভয় পেও না, লা তুসাব্বান্না আলাইকুম দুনিয়া সাব্বা, দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন ঢেলে দেবে, যাকাতের টাকা প্রত্যেকে ভ্যান ভরে নিয়ে গাড়ি ভরে নিয়ে বেরোবে, সারাদিন ভরে যাকাতের টাকা দেওয়ার জন্য গ্রাহক খুঁজবে, খুঁজে পাবে না। যারেই বলবে ভাই আমার এই টাকা করে একটু নিয়ে দি, ও কয় যে আমার 2 ভ্যান রয়েছে, তুই একটু নিয়ে যা দি তোর সাথে। হেসে উড়াই দেন না, আজ থেকে 40-50 বছর আগের অবস্থা আর এখনের অবস্থা মিলেন প্রায় কাছাই গেছে, কথা বলেন না কেন? আমি আর রমজান মাসে ইফতারির সময় একটা খেজুর দিয়ে ইফতার করছে কয়জনে, বড় লোকরা ছাড়া খেজুর পাইনি, ঠিক কিনা? 3 বেলা গরম ভাত স্বাধীনের পরে কয় বড়ি মিয়া খাইছেন? আমার ভালো করে মনে আছে রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে নিয়ে দিতাম মারে, তাই তেঁতুল দিয়ে খাটা রান্না করে দিত, সেই খাটা চুমুক দিয়ে খাতাম, পেটে যে টাইট হতো না, খাটা ওইভাবেই বার হয়েছিল যতই দেখ। এত কটা পান্তা ভাত এক বল পানির মধ্যে কাঁচামরিচ দিয়ে মাহাইয়া চুমুক দিয়ে খাইয়া মাঠে যাইতেন, মনে নাই মুরব্বীরা, ঠিক না? আর এখন পান্তা ভাত গরুরে দিলেও খায় না। আমার বাড়ি তো গরু আছে, এই যে 2 দিন মাহফিল হয়েছে, 5 পচা ভাত বেশি রয়ে গেছে, তাই দেখলাম 2 বালতি দিয়েছে, সেই 2 বালতি গরুর সামনে দিয়েছে, একবার নাক দিয়ে শুয়ে কালোই না। এরপরে জায়গা একটু ভালো ছিল যে কটা তাইতে 1 চুমুক খাইয়ে উপর দিকটা গাড় করে ডেক ছাড়ি দিয়ে কাকা এনটা সিট আছে তো, নালি কিন্তু বালতি শেষ পর্যন্ত খাওয়া যাবে না। গরু
রুটিও ভান্তা ভাত খায় না। কথা বলেন, সেই পান্তা ভাত 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে খাবে বলে এখন থেকে দাঁত মাঝে রেডি হচ্ছে পয়সা পয়লা বৈশাখ। যা গরুটিও খাতে চায় না সেই পান্তা ভাত বলে 3000 টাকা দিয়ে কিনে খাবে। সাউরি গ্রামের সাউরি, উনি তো আর ওই পয়লা বৈশাখের ভান্তা ভাতের স্বাদ বোঝে না, ওর কদর বোঝে না। গেছে পয়লা বৈশাখে জামাই বাড়ি 4-5 দিন আগে গেছে, জামাই সাউরিরে পয়লা বৈশাখের ভান্তা ভাত খাওয়াবে বলে সে যে বটমূলে লাইন দিয়েছে, মমতাজের পাশে লাইন পেয়েছে। পান্তা ভাত 1 প্লেট আর ইলিশ মাছ তা বটি দিয়ে কাটা যায় না, 6 মিলি কেটে নিয়েছে বলে পাতলা ফিনফিনিয়ে, তাই একটু ভেজে দিচ্ছে। 1 প্লেট পান্তা ভাত 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় ছেয়ে আনিয়ে, তাই খুশিতে হাসতে হাসতে আসে, আম্মা ইয়া আমার কপালে অত না, আপনি জমিদারের মাইয়া আপনার কপালে পাইছে, খান আম্মা পয়লা বৈশাখের পান্তা ভাত, সারা বছর ভান্তা খাতে পারবেন ইনশাআল্লাহ। বছর শুরু করবেন ভান্তা দিয়ে, বছর যাবে ভান্তা খাতি খাতি। কথা কর না, আরে কথায় কথা আসে যে মুরব্বীরা কয়, এ বাড়িতে সকালবেলা না খেয়ে বেরোস না, দিন যাবে না খাতি না খাতি। বাড়িতে সকালে পান্তা খেয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি। এরকম একটা প্রবাদ ছিল না মুরব্বীরা কয়। তা বছর শুরু করছো ভান্তা দিয়ে, সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা? খালি খালি হাসি ঢেরে বিরক্ত লাভ নাই। এখন ওই ভান্তা ভাত নিয়ে গেছে পিরিজি একটু ভাগ করে দিয়েছে। সাউরি তো জামাই যখন আনছে, আমি তো খাইতেই হবে, আনন্দের সাথে খুব খুশি খুশি খাইছে। আর মনে মনে কর, বেটা তুই ভান্তা ভাতের এত ভক্ত, তাতে আমার কোনোদিন কইস নেই। এই 1 প্লেট ভান্তা ভাত 1 টুক ইলিশ মাছ, তাই 3000 টাকা দিয়ে কিনে এবার খালি আমার বাড়ি হয়, তোর ভান্তা ভাত দিয়ে মাটি দেবো। ভান্তা ভাত কারে কয়? কয়েকদিন পর জামাই শাওরির বাড়ি গেছে, শাওরি সকালে ভান্তা ভাত, দুপুরে ভান্তা ভাত, রাত্রি ভান্তা ভাত, জোহরে ভান্তা ভাত, আসরে ভান্তা ভাত, 5 সপ্তাহ ভান্তা ভাত, খালি ভান্তা ভাত। 2-3 দিন কারবার কাম্মা ইয়া তো ভান্তা ভাত, কথা কবি না, লাস্টে ভান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দিল। শয়তান, 1 প্লেট ভান্তা ভাত 3000 টাকা দিয়ে খাইছি, আমি কয় প্লেট খাইছি তা হবে না। পান্তা ভাত আল্লাহু আকবার, এখন কেউ খায় না। গরুবাতার অভাব চলে গেছে কি যায় নাই? কথা বলেন, অভাব চলে গেছে। রাত সব্বার না এক দুনিয়া সব্বা, সব জায়গার থেকে অভাব চলে গেছে, সব জায়গার থেকে অভাব চলে গেছে। মাদ্রাসায় সেই অভাব আর এখন ঠিক কিনা? আল্লাহু আকবার। দোস্ত, হাটাজারি মাদ্রাসা শুরু হয়েছে অভাবের ভিতর দিয়া। হাদিস আছে, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। এই হাদিসের বিভিন্ন রকম তরজমা করা হয়, তার ভিতরে একটা তরজমা, ইসলাম শুরু হয়েছে অভাবী আর গরিবদের মাধ্যম দিয়া, চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া। বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না। নবী বলেন, ওয়া তুবা লিল গুরাবা, হে গরিবরা আমার দিক তাকা। গরিবদের ভিতর দিয়ে ইসলাম, আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? জোরে হলো না? আমাকে সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, এখানে এসে বলা হবে তুমি ইসলাম ছেড়ে দাও, মানতে রাজি? সারা দুনিয়ার কি বলা হয়, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, আর আমারে বলা হবে 1 মিনিটের জন্য ইসলাম ছেড়ে দাও, আমি ছাড়তে রাজি না, জীবনেও কোনোদিন রাজি না। আমি আমার ধর্মের পর 100 আত্মতৃপ্ত, আমি খুশি আছি। এই ইসলাম চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, চলেও যাবে গরিবদের হাত থেকে। কাজেই নবী বলেন, গরিবরা বড় ভাগ্যবান, গরিবরা বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে দেখবা, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দিক তাকান, দুনিয়ায় কিছুদিন ঝগড়া করে গল্প করিয়া কেউ জিতে যাচ্ছে, হতে আমাদের কিছু আসে যায় না। কথা কন, হ্যাঁ হুজুর হলি চাকরি হয় না, হুজুর হলি এটা হয় না, সার্টিফিকেট নাই চাকরি হবে না, এ হবে না, তা হবে না। থাকো পিছে, হুজুর হলি পারা মেম্বার হতে পারবে না, হুজুর হলি চেয়ারম্যান হতে পারবে না, হুজুর হলি এমপি হতে পারবে না, হুজুর হলি মন্ত্রী হতে পারবে না, হুজুর হইলে পারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, হুজুর হলি ইয়া পারবে না। সব হুজুরকে পিছে রাখছে, আর সব জিনারের সার্টিফিকেটের সব সামনে। মন খারাপ, মনটা বড় খারাপ। আমার উস্তাদ ছিলেন মাওলানা আকিল আলী শাহ হুজুর। হুজুরে কইলাম, হুজুর সবে বরাতে আল্লাহ, সবে বরাত তো আমরা হুজুররাই বেশি পালন করি, তারপরে ঘুমেতে উঠে কাইলো যে ডাইল, আইজো সেই ডাইল। কি দেখি হলো তো বুঝলাম। আর এই যে দুনিয়ায় যারা দাঁতে খরা বাঁধাইতে, নাভিতে তেল মাখাইয়ে ঘুমাইছে সন্ধ্যে রাত্রি, আর বেলা 9টার সময় খরার তাপে উঠছে, সে সকালে উঠে দিয়ে এদিক দিয়ে 10 লাখ, ওদিক দিয়ে 20 লাখ, কোটি কোটি টাকা আসতে তালে রয়েছি। এ সবে বরাতের তাৎপর্য তো কিছু বুঝলাম না। হুজুর কয়, মিয়া দুনিয়ার আখেরাতের হিসাব নাও। এ দুনিয়ার আখেরাত কেমন? একটা সেম কোয়ালিটি একটা বিবাহের অনুষ্ঠান তুমি ধরো। যেদিন এই বিয়ে করতে যান, যেদিন বর বিয়ে করতে গেছে, সেদিন বরের উপলক্ষেই তো সব খানা, নাকি বলেন? বর না গেলে 500 যাত্রী শাহজাহান খান গেলিও খাতি দেবে না।
গেট খুলবে? আমাকে ওই জায়গার এক বিয়েতে সবাই রেডি হয়েছে, বর সে বগলে কাশি একখানি মাঠে যাচ্ছে। এ তুই যাবি না? তোর হলো বিয়েতে তুই মাঠে যাই জান, আমরা গেলে খাতি দেবে নাকি? ওখানে আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে বলে ও বিয়েতে যাবে না, মাঝি বাইরে নিয়ে যাবে। মাঝি ভাই কেন? মাঝি ভাই বাপরে নিলেও গেট করবে বর ছাড়া। তো বরের ওসিলায় সব খানা, কিন্তু বরের ওসিলায় যদিও খানা হয়, বর খায় কম পায় বেশি। বর বিয়ের দিন পায় বেশি খায় কম, আর যাত্রীরা পায় কম খায় বেশি। আপনাকে দেয় ছোট ছোট একটু প্লেটে, বররে কি দেয়? তবলিগির খানসা ভরিয়ে দেয়। আপনাকে এক গরু কাটে টুকরো টুকরো দেয়। ওরে আস্ত খাসি একটা উঠে দিচ্ছে, জিব্বে কামড়ায় দিয়ে কাইতে শুয়ে রয়েছে। গরুর মাথা সিংসা উঠে দিয়েছি। এত বড় বড় ডিম চার, এক ডিম পারতে 2 মুরগি লাগে। কোন জায়গাতে জোগাড় করছে? 60 প্রকারের পিঠে, মরিচ দেই বানাইছে 12 প্রকারের পিঠে। এই করে টরে দেশে, কিন্তু সে কি সব খায়? সে লজ্জায় মাথা নিচে রুমালির তল যে একটু মুখি দিয়েছে, তা আবার লজ্জায় পড়ে যাচ্ছে, খাইতেই পারতেছে না। কারণ ওর কি দিয়ে নাই তা না, ও তো খাবে বলে 3 দিন আগে খাওয়া ছাড়ান দিচ্ছে। ওর নজর হলো যে আল্লাহ, ওর তো খাবারের দিক নজর না, ওর নজর হলো ঘরের দিক, যে বাবি দেখায় ননদ না দিয়ে তাই। বিয়ে মাইয়ে দেখতে আইছে, বাবিরে দেখাচ্ছে, বাবি চেয়ার বলো ননদ কালা দেখাচ্ছে, পছন্দ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিচ্ছে ননদ। আল্লাহ এই 2 নম্বরের ভালাই না পড়ি, এই চিন্তাই ওর খাওয়া দাওয়া সব শেষ, ওর টেনশন। তাই সবাই খেয়ে যায়, ও সেদিন খায় না। জামাই সবই বোঝে যে ওরা খাইতে পারে না, আজকে ওদের কষ্টে কাটছে, ওদের খাওয়ার একটা দিন আছে। বরযাত্রী খেয়ে দিয়ে চলে গেছে। 3 দিন পরে জামাই মেয়ে ব্যাকে আসে শ্বশুর বাড়ি। আমাকে ওই দিক কয় মেলানি, ফিরে আসে না, ওরা কি কয়? মেলানি তো কয়। এই মেলানির তারিখই জামাই আর মানে শ্বশুর শাড়ি হিসেব রাখছে যে আমার জামাই মেয়ে ওদিন খাতি পারে নাই। মাই তো কান্তেই তালে রয়েছে, আর জামাই তো ওই টেনশনে খাতি পারে নাই, খাইয়ে গেছে তো শগুনির দলে। এখন এই দিন খাওয়াবে, আসবে জামাই মেয়ে 2 জন, আর সাথে হয়তো ছোট 2 ভাই বোন আসবে। কিন্তু জামাই বড় সামাজিক মানুষ, বন্ধু জোটছে 20 জন। নদী পার হইয়ে, খেয়া পার হইয়ে আসবে, বিলির মধ্যে দিয়ে তাকায় রয়েছে, জামাই মেয়ে কেউ আসে, দলে দলে পার হয়ে চলে যায়, দলে দলে পার হয়ে চলে যায়। লাস্টে একটা দল দেখে যে আসতেছে, মনে করছে যে এরাই হবে, এর মধ্যে আমার জামাই মেয়ে। দেখে যে হাত ঠিকই আছে। সালেহ আর আব্দুর রহমান আইসে সাথে, ওই বাড়িতে 2 এসে, উনার একটা গেছিল, সেটাও বেরোতে আইসে সাথে। এখন মনে করছে 5-6 জন, তাদের জন্য বড় 2 মুরগি রান্না করছে। আর সেইভাবে 2 জনের পরাণ ভরিয়ে খাবে, 2 জামাই মেয়েরে আস্ত 2 মুরগির রস। ইতিমধ্যে আস্তে আস্তে দেখা যায় সেই দামলা 20 দিয়ে 20 টিয়া সেই জামাইয়ের সাথে ধুয়ে পড়ছে। আইসে সেগুলোর হিসেব আছে নাকি? এ ডুয়ার উপরে মারিয়ে দিচ্ছে, ও যে ঘর বইরে মারিয়ে দিচ্ছে, সেন্টে নিয়ে বাগান মানে বাড়ি ঘর বাসায় ফেলাই দিচ্ছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। জামাই শ্বশুর সামাজিক মানুষ রাগে ফত করতেছে, কিন্তু কিছু তো করতে পারে না, জামাই কষ্ট পাবে। এখন চিন্তা করছে যে এই 20 জনকে আমি 2 মুরগি খাবো, তাতে আমার জামাই মেয়ের কপালে আইজও কিছু হবে না, ওকে আগের থেকে সাইজ করে ফেলতে হবে। আগের থেকে সাইজ করে ফেলতে হবে। কি দিয়ে সাইজ করবে? যায় জ্যৈষ্ঠী মাসের দিন, ওই একজন গাছে ওঠ, আম পাড়। এই রোদের মধ্যে দিয়ে মেয়ারা আসছে, এদের পেট গরম হয়ে গেছে, এই আম পাড়িয়ে সুন্দর করে 2 প্রকারে মাখাবি, তাল গুড় দিয়ে মাখাবি জল জল করে, আর একটু শুকনো শুকনো করে মরিচ পেঁয়াজ দিয়ে মাখাবি, এ খাইলে গরম কাটে। বড় গামলা বইরে আম, শুকু আম, টক আম কাটিয়ে কেটে দিছে। ওরা কয় তাই ভাবনি কি কবিরাজি ভরছেন নাকি? কিভাবে জানলেন এই চু আম খালি করে গরম কাটে? খাওয়াবিটা খাইয়ে দাও। গলা ডিশ করে মারিয়ে দিছে। এখন এরপরে দেশে বসে যেতে পেট ভরে নাই, এরপরে দেশে ছাতু, পায়রার ছাতু তাল গুড় দিয়ে চুমুক দিয়ে খাইছে 1 ডিশ করে। এরপরে নামায় দেশে পুকুরি, ছাতু আর চুহু আম পেটে যাইয়া পুকুরির মধ্যে গাবলা গাবলি করতে করতে ফুলিয়ে এক করে সিলিন্ডার বাস পেয়ে যান। মুরগি 2টাই রান্না হয়েছে, টেবিলি খাবার দিয়ে কয়ারা তাড়াতাড়ি আসো, খানা রেডি। আইসে টেবিল সামনে করে গড় গড় করে দেখছে, আরে তাই যা চুয়া আমার ছাতু কি বেরিয়ে গেছে। এই সময় সালেহ আর জামাল 2 জন 2 মুরগি চাও। আজকে ওকে টক আমার ছাতু দিয়ে বড়ই দিছে, আর খাইতে খেয়ে গেছে সালেহ আর জামাল। কথা কোন ঠিক না? ও দোস্ত, এ দুনিয়া আলো ছাতু আর টক আম, খা জম্মের খাওয়া।
আমাদের খাওয়ার তারিখ আছে মেলানির তারিখ, কথা বলেন ঠিক না? আমরা জান্নাতে যে খাবো, একটু টেনশন করার দরকার নাই। পিছিয়ে রাখছে আমরা, আমাদেরকে পিছিয়েই থাকি, সামনে আমরা যাব না। সামনে আমাদের যাওয়ার একটা দিন আছে, সামনে আমাদের যাওয়ার দিন আছে। এই পুলিশ লাইন দেখেন, পাশে তো পুলিশ লাইন আছে। পুলিশ লাইন দেখবেন শীতের ভোরে, ভোরবেলা প্যারেড করায়। সামনে বড় পুলিশ লাইনের ভিতরে পুকুর আছে, 500 পুলিশের লাইন দিয়া একজন কমান্ডার প্যারেড করায়। লেফট রাইট লেফট করে না, লেফট রাইট করে না, লেফট রাইট করায়। আর সামনের দিকে হাঁটে, ইংরেজিতে কয় লেফট রাইট লেফট, যেহেতু বামপন্থীদের কাছে ভাষাটা হয়েছে এই জন্যই বাম ডাইন বাম, বাম দিয়ে শুরু বাম দিয়ে শেষ, মাঝে একবার ডাইন। আর আরবিতে লেফট রাইটের আরবি হলো মিন সার মিন, ডাইন বাম ডাইন, ডাইন দিয়ে শুরু ডানিয়ে এসে শেষ। বাহারহাল লেফট রাইট করাতি নিয়ে গেছে একেবারে মাথায়। 500 পুলিশের লাইন দিয়েছে। 500 পুলিশ যদি লাইন দেয়, সবচেয়ে সামনে একজন পুলিশরা, আর 500 পুলিশের পিছনে একজন পুলিশের সবচেয়ে পিছনে। কারণ পিছনের পুলিশটার মন খারাপ, আজকে আমার এইভাবে পিছিয়ে রাখলো, স্যার কিভাবে লাইন দিল, আমারে পিছিয়ে রাখলো, মন খারাপ। আর সামনে আলাদা খুশিতে লাভাচ্ছে, দেখ আজকে আমি আগে আছি। এই করতে যখন সামনে পুকুর চলে গেছে, ফিরে লেফট রাইট করলে লাফায় পানির মধ্যে